আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি চমৎকার এরকম একটি মাহফিলের আয়োজন করবার জন্য। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আমাদের জীবনের সাথে গুরুত্বপূর্ণ একটি যে বিষয় ঈমানের দাবি সম্পর্কে আপনাদের সামনে আমি দু চারটি কথা কোরআন এবং হাদিস থেকে পেশ করার জন্য চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাবি সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মাসাজিদুকুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা ওয়া লাইসা ফীহি মুমিন। বিশ্বনবী বললেন, কিয়ামতের আলামত হলো এমন একটি আলামত, এমন একটি সময় আসবে যে সময়গুলোতে তোমরা দেখবে তোমাদের আশেপাশের মসজিদগুলো মার্বেল পাথর দিয়ে সাজানো, মসজিদে চাকচিক্যময় পরিবেশ আছে, সুন্দর পরিবেশ আছে, মসজিদগুলো মুসল্লি দ্বারা পরিপূর্ণ, ওয়াহিয়া খারাবুন মিনাল হুদা, কিন্তু কারো মাঝে কোনো হিদায়াত নাই। মসজিদগুলো মুসল্লি দ্বারা পরিপূর্ণ থাকবে, কিন্তু মুসল্লি যারা নামাজ আদায় করবে তাদের মধ্যে হিদায়াত থাকবে না। আমরা সেই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। এবং রাসূল এরপরে অংশ বলেছেন, ওয়ালাইসা ফীহি মুমিন, কি ইমাম আর কি খতিব আর কি মুয়াজ্জিন কি খাদেম মুতাওয়াল্লি এমনকি মুসল্লি পর্যন্ত কারোই ঈমান নাই। আমরা এর কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি। মসজিদে মুসল্লি ঠিকই আসে, কিন্তু খুশুখুজুর সাথে সালাত আদায় করে না, খুশুখুজুর সাথে আন্তরিকতার সাথে সালাত আদায় করে না। কেউ জুম্মার দিন আসে, ঈদের দিন আসে, এসে ইমাম সাহেবের সাথে সেলফি তোলে, বন্ধুর সাথে সেলফি তোলে, ফেসবুকে প্রচার করে। সুতরাং রাসূল যে কথা বলেছেন সে কথাই আমরা তার সত্যতা দেখতে পাচ্ছি, যে এমন এক যুগ আসবে যেই যুগে মসজিদ থাকবে, মুসল্লি থাকবে, কিন্তু সেখানে ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। এই জন্য বিশ্বনবী বলেছেন যে তোমরা প্রতিপক্ষ বানাবে, জিহাদ করবে, সংগ্রাম করবে, কিন্তু তোমাদের আসল লড়াইয়ের জায়গা, জিহাদের জায়গা কোনটি তা বিশ্বনবী বলেছেন। আমরা দেখেছি মানুষকে প্রতিপক্ষ বানায়, বর্তমান সময়ে এক দল আরেক দলকে প্রতিপক্ষ বানায়। কথা ঠিক না ঠিক? এক দল আরেক দলের নিয়ে মারামারি করে, কাটাকাটি করে, মিছিল করে, মিটিং করে। কিন্তু বিশ্বনবী বলেছেন যে তোমরা কোরআন থেকে শুনে নাও, তোমরা তোমাদের নফসকে তোমাদের প্রতিপক্ষ বানাবে। নফস হলো আমাদের এই যে আত্মা, এই নফস হচ্ছে আমাদের ঈমানের নিয়ন্ত্রক। কেন? বিশ্বনবী বললেন এই তোমার নফসকে প্রতিপক্ষ কেন বানাবে? কারণ আমার মন যা চায় আমি তাই করি। মন চায় তোমরা গুনাহ থেকে তুমি বেশি বেশি গুনাহ করো, বেশি বেশি মোবাইল দেখো। এরকম মানুষ আছে না নাই? মোবাইলের মাধ্যমে গুনাহ করে। মন চায় মসজিদে না যেয়ে, এরকমও মানুষ আছে যে মনে মনে বলে আমি মুমিন, আমি মুসলিম, আরে নামাজ এক ওয়াক্ত না পড়লে কি হবে? এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। সুতরাং আমরা মনে করি যে আমি যদি মসজিদে গিয়ে যদি নামাজ আদায় না করি, তাহলে আমিও কি মুসলমান হিসেবে আমার নাম খাতায় আছে, কিন্তু তা না। ঈমানের স্তর হলো 6টি। আমরা যদি যারা উপস্থিত আছে সবাই যদি একটু কথা বলি তাহলে আলোচনা করতে ভালো লাগবে। ঈমানের স্তর কয়টি? 6টি। বিশুদ্ধ হাদিসে জিবরাইল থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره। ঈমান হলো 6টি জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করা। কয়টি জিনিস? 1 নাম্বার হলো আল্লাহর প্রতি বিশ্বাস। 1 নাম্বার কি? আল্লাহর প্রতি বিশ্বাস। 2 নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। 3 নাম্বার হলো ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা। এবং 4th হলো ওয়া রাসূলিহি, রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা। 5ম হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়াল কদরি খায়রিহি, এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমান। কয়টি বিষয় নিয়ে আমাদের ঈমান?
6টি বিষয়। কিন্তু কোন মানুষ যদি এই 6টি যদি না মানে, এই 6টি যদি পালন না করে, সে কাফির হয়ে যাবে। কি হবে? নাউযুবিল্লাহ। এখন এই 6টি বিষয় কিভাবে আমরা মানব? হাদিসের ভাষায় এই 6টি বিষয় মানতে হলে 3টি শর্ত লাগবে। কয়টি শর্ত? 3টি শর্ত। 1 নাম্বার হচ্ছে মুখে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার অন্তরে বিশ্বাস করতে হবে, এবং তৃতীয় নাম্বার হচ্ছে আমল বিল আরকান, কাজে বাস্তবায়ন করতে হবে। এখন এই 3টি যার মাঝে পাওয়া যাবে না, সে হলো কাফির, সে হলো অবিশ্বাসী। আর 3টি বিষয়ের মধ্যে মুখে মুখে স্বীকৃতি দেয়, অন্তরে বিশ্বাস করে না। মুখে স্বীকৃতি দেয় যে আমি তো মুসল্লি। আমাদের আশেপাশে সমস্ত বাংলাদেশে যত মসজিদ আছে, আমরা সেই মসজিদগুলোর দিকে তাকালে আমরা বুঝতে পারি যে আসলে আমি যে খাঁটি মুমিন, মসজিদে গিয়ে সালাত আদায় করে না, এমনকি বাসা বাড়িতে সালাত আদায় করে না, এবং কখনো জীবনও সারা বছরের মধ্যে একত্র নামাজ পড়ে না, এরকম মানুষও আমাদের সমাজে আছে না? নাই? আছে। সুতরাং কেউ যদি বলে যে আমি ঈমান এনেছি, এই কথা বললেই হবে না, কারণ সে আমল বিল আরকান, কাজে বাস্তবায়ন করে না। না করার কারণে সে কি হয়ে যাবে? সে হয়ে যাবে মুনাফিক। কি হয়ে যাবে? সে মুনাফিক। আবার অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকৃতি দেয়, এইরকম মানুষও আমাদের সমাজে আছে। এরকম মানুষ যদি আমাদের সমাজে পাওয়া যায়, তাহলে তারা হয়ে যাবে জালেম। তারা কি হবে? জালেম। তারা হবে ফাসিক। সুতরাং আমরা এখানে যারা বসে আছি, এমনকি আমার মাইকের আওয়াজ যাদের মাঝে আমরা পৌঁছাচ্ছি, মাইকের আওয়াজ যাদের কর্ণকুহরে যাচ্ছে, এইরকম মানুষ আমরা আছি যারা মুসলিম বলে দাবি করি, মুমিন বলে দাবি করি, কিন্তু আমরা এই শর্তগুলো পালন করি না। ঈমানের দাবি সম্পর্কে যদি আমাদের জানতে হয়, ঈমানের দাবি সম্পর্কে যদি বুঝতে হয়, তাহলে কোরআনুল কারীম আমাদেরকে ঈমানের কথা স্মরণ করিয়ে দেয়। 20 নম্বর পারা সূরা আনকাবুতে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলছেন, আহসিবান নাস, তোমরা কি ধরে নিয়েছো, তোমরা কি মনে করছো, আন ইয়াতরুকু আন ইয়াকুলু আমান্না, যে আমি ঈমান এনেছি এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, ওয়া হুম লা ইফতানুন, তোমাদেরকে পরীক্ষা করা হবে না? এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা দেখতে চান তোমরা মুখে স্বীকৃতি দিয়েছো, অন্তরে বিশ্বাস করেছো, কাজের মাধ্যমে তোমরা কে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। সুতরাং আমরা ঈমান এনেছি এই কথা বললেই কিন্তু জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়া কি যাবে? জান্নাত পাওয়া কি এতই সহজ? না। ঠিক একই কথা আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন, সূরা আলে ইমরানে বলেছেন, আল্লাহ তাআলা একই কথা সূরাতুত তাওবাতে বলেছেন। সূরা বাকারা আল্লাহ তাআলা বলেন, أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ তাআলা মুমিনদেরকে আবার প্রশ্ন করে বলছেন, আম হাসিবতুম, তোমরা কি মনে করছো, আন তাদখুলুল জান্নাতা, তোমরা এমনি জান্নাতে প্রবেশ করবে, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, কিন্তু ইতিপূর্বে তোমাদের মতো যারা মানুষ ছিল, যারা ঈমানদার ছিল, যারা গত হয়ে গিয়েছে, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত হাজারো লক্ষ মানুষ, বিলিয়ন ট্রিলিয়ন মানুষ বিদায় নিয়েছে। ঈমানদারের কারণে, ইসলাম গ্রহণ করার কারণে তাদের জীবনে পরীক্ষা এসে না আসে নাই? পরীক্ষা এসেছে। তাহলে তারা বলেন, মাসসাতুহুমুল বাসা ওয়াদ দাররা, আমি তাদেরকে পরীক্ষা করেছি দুঃখ দিয়ে। কি দিয়ে? দুঃখ দিয়ে। তাদেরকে আমি পরীক্ষা করেছি কষ্ট দিয়ে।
ওয়াসুলসিলু হাত্তা ইয়াকুলার রাসূল, এমনকি তারা ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে। হাত্তা ইয়াকুলার রাসূল, তারা রাসূলকে গিয়ে বলছে, দুঃখ দুর্দশায় তারা ঘর থেকে বের হয়েছে, তাদের বাড়ি ছাড়া হয়েছে, এবং তারা রাসূলের কাছে এসে সাহায্য করেছে। মাতা নাসরুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? রাসূল বললেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে, আল্লাহর সাহায্য বেশি দূরে নয়। সুতরাং আমরা দেখেছি অতীতে যারা ঈমান এনেছে তাদের জীবনে এরকম দুঃখ কষ্ট এসেছে, এরকম অনেক সাহাবায়ে কেরাম, শুধু সাহাবায়ে কেরাম নয়, যত নবী এবং রাসূল পৃথিবীতে আগমন করেছেন, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জীবনে পরীক্ষা এসেছে না আসে নাই? উনি তাইফের ময়দানে মার খেয়েছেন, ইসলাম প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, তাকে পাথর দিয়ে তাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। শুধু বিশ্বনবী নয়, এভাবে পৃথিবীতে যত নবী এবং রাসূল আগমন করেছেন সবাই পরীক্ষা দিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা পরীক্ষা উত্তীর্ণ করেছেন। এমনই একজন নবী হলেন হযরত মূসা আলাইহিস সালাম। ফেরাউনের কাছে পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও পরীক্ষা দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম, তিনিও তার কওমের কাছে দাওয়াত দিতে গিয়ে পরীক্ষার সম্মুখীন হয়েছেন, এবং সেই কওমের লোকেরা তাকে বলেছে, স্টনিং করে আমি তোমাকে হত্যা করব। তাও তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে না করে নাই? সম্মানিত হাজিরিন, আমি নবী এবং রাসূলদের কথা বললাম, শুধু নবী এবং রাসূল নয়, পৃথিবীতে সাহাবায়ে আজমাইন অসংখ্য সাহাবীকে পাওয়া যাবে যারা ইসলাম প্রচার করতে গিয়ে, কালেমার দাওয়াত দিতে গিয়ে যারা ঈমানের পরীক্ষা দিয়েছেন। এমনই একজন সাহাবী হলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়াজাহাদতু কাযা ওয়া কাযা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলিম সেনাপতি ছিলেন, তিনি জিহাদ করেছেন, অসংখ্য জিহাদের ময়দানে তিনি নেতৃত্ব দিয়েছেন। অ্যাক্সিডেন্ট করে মানুষকে খুন করা হয়, কিন্তু শুনে চড়ি হত্যা করা মানে হচ্ছে একজন মানুষকে লোহা দিয়ে তার পেছন থেকে শুরু করে সমস্ত শরীর ভেদ করে মাথা দিয়ে তারপরে তাকে হত্যা করা হয়। এটি হচ্ছে শুনে চড়ি হত্যা করার বিধান। তো হযরত খুবাইবকে মুশরিকরা প্রস্তাব করলো যে তুমি যদি ইসলাম থেকে বিরত থাকো এবং তুমি যদি এখান থেকে ফিরে আসতে চাও, তাহলে আমরা একটা প্রস্তাব দিচ্ছি, তোমার নবী মুহাম্মদকে আমরা হত্যা করব, তুমি যদি এখান থেকে বিরত থাও এর বিনিময়ে। তিনি বললেন না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাস্তু আবালাহু লা আকতুলা মুসলিমান, তোমরা যদি আমাকে হত্যা করো আর আমি যদি মুসলিম হিসেবে যদি শহীদ হতে পারি, জীবনের বিনিময়ে এর চেয়ে আর কোনো চাওয়া পাওয়া আমার নেই। তিনি আরো বললেন, শুধুমাত্র হত্যা করো না, একজন মুসলিম হিসেবে, একজন মুমিন হিসেবে আমার শরীরের একটি অঙ্গ প্রত্যঙ্গ যদি তোমরা আমার থেকে আলাদা আলাদা করে ফেলো, আমার বস্তুগুলো যদি আলাদা করে ফেলো, এতেও আমি ঈমান থেকে কখনো বিচ্যুত হব না, এবং আমাকে তোমরা ইসলাম থেকে কখনো তোমরা বিরত রাখতে পারবে না। ঈমানের জন্য, ইসলামের জন্য তারা জীবনে এতটা নিজের জীবনকে উৎসর্গ করেছেন। শুধু তাই নয়, আমরা জানি বিখ্যাত সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু প্রথমেই মুসলিম হননি, তিনি ইসলাম বিদ্বেষী ছিলেন। যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন, মাক্কি জীবনে তিনি যখন গোপনে দাওয়াতি কাজ করতে করতে লোকেরা ইসলামের ছায়াতলে আসতে লাগলো, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুহাম্মাদের খবর গেল। যাওয়ার পর হযরত ওমর তলোয়ার নিয়ে ছুটলেন, মুহাম্মদকে আমি হত্যা করব। শুধু তাই নয়, তিনি খবর পেলেন মুহাম্মাদের এই দাওয়াত দূরের লোকেরা নয়, তার ঘরের লোক, আপন বোন এবং আপন তার ভগ্নিপতি বোনের জামাই, তারাও ইসলাম গ্রহণ করেছে। এই কারণে সিদ্ধান্ত গ্রহণ করলেন মুহাম্মদকে হত্যা করার আগে তার বোনকে তিনি হত্যা করবেন, তার বোনের জামাইকে তিনি হত্যা করবেন। ছুটে চললেন বোনের বাড়ির দিকে, তাদেরকে কিছুটা হালকা পাতলা তাদেরকে মাইর দেওয়ার পর খাটের নিচ থেকে, তোষকের নিচ থেকে একটা চিরকুট বেল। কারণ বর্তমান সময় আমরা যে কোরআন, এই যে সাজানো কোরআন দেখতে পাচ্ছি, এই কোরআন কিন্তু তখন
ছিল না, তখন ছিল সহিফা। সেই সহিফার একটি টুকরা বের হলো, বের হওয়ার পর জিজ্ঞেস করলো এটি কি? তখন হযরত ওমরের বোন বলল এটি হচ্ছে মুহাম্মাদের উপর আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। সুবহানাল্লাহ। এটি দেখি বললো এটি কি, আমাকে পড়াশোনা দেখি। হযরত ওমর বোন পড়া শুরু করলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হযরত ওমর তার বোনের এই তেলাওয়াত দেখে, তেলাওয়াত শুনে তিনি বললেন যে ও বোন, আমি আর দেরি করতে রাজি নেই, তোমরা আমাকে এখনই তোমরা আমাকে শাহাদা পড়িয়ে দাও, আমাকে ইসলাম ধর্ম পড়িয়ে দাও, আমি এখন ইসলাম কবুল করতে চাই। কোরআন হচ্ছে এমন একটি বিশ্বময় কিতাব। আল্লাহ তাআলা 29 নম্বর পারা একটি সূরা নাযিল করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কিতাব নাযিল হতো, শুধুমাত্র এই জগতের মানুষ নয়, জিন জগতের জিনরা পর্যন্ত আশ্চর্যজনক কিতাব তারা মনোযোগ দিয়ে শুনতো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আমরা এরকম দিন নিয়ে, ইমানি সেই চেতনা নিয়ে যদি আমরা কোরআন শুনতে পাই, কোরআনের এটার যে স্বাদ, সেই স্বাদ আমরাও পেতে পারি। এজন্য আমাদেরকে খাঁটি মুমিন হতে হবে, খাঁটি মুসলিম হতে হবে, তাহলে কোরআনের সে মর্ম আমরা বুঝবো। তো বলছিলাম হযরত ওমরের কথা, তিনি তার বোনের তিলাওয়াত শুনে এরপর ইসলাম গ্রহণ করেছেন। এরপরে বিশ্বনবীর কাছে ছুটে চললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করেছি, আমাকে আপনি আরো উপদেশ দিন, আরো উপদেশ দিন। এভাবে করে হযরত ওমর যখন ইসলামের ছায়াতলে আসলেন, তিনি বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করেছি, এখন থেকে আমি আর গোপনে কোনো দাওয়াত দিতে চাই না, ইসলাম চলবে এখন প্রকাশ্যে। হযরত ওমরের সেই ভাষা হাদিসের মধ্যে পাওয়া যায়, আলাসনা আলাল হক ওয়ালাসনা আলাল বাতিল, আমরা তো হকের পক্ষে আর তারা হচ্ছে বাতিলের পক্ষে, সুতরাং এখন থেকে ইসলামের দাওয়াত চলবে প্রকাশ্যে, আর তারা হচ্ছে বাতিল, তারা আমাদের কাছে পরাজিত হবে। তারপর থেকেই সমস্ত পৃথিবীতে ইসলাম প্রকাশ্যভাবে ছড়িয়ে পড়ে। বলেন না সুবহানাল্লাহ। আরেকজন সাহাবীর ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কি জীবনে ইসলাম গ্রহণ করেছেন। তিনি তার পরিবারের মধ্যে বড় হয়েছেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত কাজ তিনি শুনতে পেলেন, ইসলামের কথা শুনতে পেলেন, গোপনে গোপনে তিনি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি মিলিত হতেন, তার সাথে যোগাযোগ করতেন। তিনি ধীরে ধীরে ইসলাম গ্রহণ করলেন, নামাজ শিখলেন, কোরআন শিখলেন। কিন্তু তার জনপদের লোকেরা, কওমের লোকেরা ঘটনাটি জেনে যায়। জেনে যাওয়ার পর তাকে হত্যা করার জন্য চেষ্টা করে। প্রথমে তাকে বন্দী করে, তাকে গ্রেফতার করে। গ্রেফতার করার কিছুদিন পর, এরপরে যখন ইসলাম আরো বিস্তৃত হলো, অতঃপর তিনি আবিসিনিয়া হিজরত করেন, আবার মক্কা আসেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এমন সময় উহুদের যুদ্ধের ঘটনা তার সামনে চলে আসে। উহুদের ঘটনা, উহুদের ডাক আসে। উহুদের ডাক আসার পর মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালেমার পতাকা নিয়ে ছুটলেন। তাকবীর ধ্বনিতে ধ্বনিতে সমস্ত যুদ্ধের ময়দান তিনি রাউন্ড দিচ্ছিলেন, তিনি ঘুরছিলেন। আর জিহাদের ময়দানে তিনি দায়িত্ব পালন করছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যাতে করে একটি ফোঁটাও না লাগে, এজন্য আমি চেষ্টা করব। কিন্তু কাফির বেঈমান মুশরিকরা তারা মুসআব ইবনে উমাইরকে তারা দূর থেকে দেখলো যে সবচেয়ে যদি অগ্রগামী সাহাবী, এজন্য তাকে হত্যা করার জন্য চেষ্টা করলো এবং তার কাছে ছুটে আসলো। প্রথমেই তারা তাকে তীর বর্ষণ করলো। প্রথম তীরের আঘাতে মুহাম্মদ হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটি বিচ্ছিন্ন হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। প্রথমে কোন হাত? ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। ডান হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর বাম হাত দ্বারা তিনি পতাকাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন আর জিহাদের ময়দানে নারে তাকবীর স্লোগান দিয়ে সামনে এগোতে লাগলেন। কিন্তু কিছুক্ষণ পর তারা তার বাম হাতটিও শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। তাহলে ডান হাতে গেল, বাম হাতে গেল। তৃতীয় অবস্থায় মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই বাহু দ্বারা কালেমার পতাকাকে উঁচু করে ধরলেন।
এমন অবস্থায় সেই মুশরিকের দল এমন ভাবে তার দিকে তীর নিক্ষেপ করলো, তার বুকে এসে বাঁধল। অতঃপর তিনি সেখানেই শাহাদাত বরণ করেন। বিশ্বনবী তাকে নিয়ে অনেক কেঁদেছেন এবং বিশ্বনবী আমাদেরকে নসিহত করেছেন যে তোমরা যারা শহীদ হয়েছে সাহাবে আজমাইন তাদের কবরগুলো জিয়ারত করো, তাহলে তোমাদের ঈমান বৃদ্ধি পাবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে উপস্থাপন করছিলাম সাহাবে আজমাইন আম্বিয়ায়ে কেরাম তারা কিভাবে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সুতরাং খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইর, মুসআব ইবনে উমাইর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যে সমস্ত পরীক্ষার সম্মুখীন হয়েছেন, তাদের উপর যেভাবে নির্যাতন করা হয়েছে, আমাদের বর্তমান সমাজেও সেই রকম নির্যাতন ইসলামের পক্ষে থাকার কারণে আছে না নাই? আছে। আমরা গত 15-16টি বছর দেখেছি, বিশেষ করে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নামাজ আদায় করতো, নামাজি ছেলেদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা ফেসবুকে অনেক ঘটনা শুনেছি, এখনো আসতেছে। তারা সালাত আদায় করতে গিয়ে তাদেরকে জেলে দেওয়া হবে এই ভয়ে অনেকেই টয়লেটের মধ্যে পালিয়ে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেছে। এমনকি তাদেরকে 5 তলা 10 তলা থেকে তাদেরকে ফেলে দিয়েছে। তাদেরকে মারতে মারতে এমন অবস্থা হয়েছে যে তাদের যখন পানির পিপাসা পেয়েছে, তারা যখন তৃষ্ণার্ত, তখন সেই সমস্ত জালিমেরা তারা পানির পরিবর্তে তাদেরকে তাদের নিজের পেশাব তাদেরকে খাওয়াচ্ছে। নাউযুবিল্লাহ। সেই রকম জালেম, সেই রকম ফাসিক যারা হয়েছে তাদের অবশ্যই বাংলার জমিনে তাদের বিচার করতে হবে এবং আল্লাহর কাছে আমরা বিচার চাই, আল্লাহ যাতে করে তাদেরকে হিদায়াত দেয় এবং তাদেরকে যেন আখিরে আদালতে তাদের জন্য বিচার হয়। সম্মানিত হাজিরিন, বর্তমান সময়ে ঈমানের দাবি হলো আমাদের সামনে ইনশাআল্লাহ, যেহেতু আমাদের একটা পথ পরিবর্তন হয়েছে, আগামীতে আমাদের নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাদের জীবনে মুমিনদের জন্য সবচেয়ে বেশি যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সাক্ষ্য দেওয়া। সেই সাক্ষ্য দেওয়া কি? সাক্ষ্য দেওয়া মানে হচ্ছে ভোট দেওয়া। সাক্ষ্য দেওয়া মানে হচ্ছে একজনকে লাইক করা। আমরা দেখি ফেসবুকে কেউ যদি কোনো একটা ভিডিও শেয়ার করে, কেউ যদি একটা পোস্ট শেয়ার করে, তাহলে সেখানে আমি লাইক দেই, সেখানে আমি কমেন্টস করি। এই লাইক দেওয়া মানে হচ্ছে কি? ভোট দেওয়া। এই ভোটের কথাও কোরআনে আছে না নাই? আছে। আল্লাহ তাআলা এই ভোটের ব্যাপারে কোরআনুল কারীমের সূরাতুন নিসার 135 নম্বর আয়াত এবং সূরা মাইদার 8 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। আমাদের যেহেতু সামনে সালাত আছে, আমি সংক্ষিপ্ত আকারে এখান থেকে আপনাদেরকে একটু তাফসীর শোনাচ্ছি। আমাদের ভোট, ঈমানদারের ভোট কেমন হওয়া উচিত? আল্লাহ তাআলা সূরা মাইদার 8 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা'a বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু i'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা হকের উপর প্রতিষ্ঠিত হও, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা করো? ইনসাফ, জাস্টিস প্রতিষ্ঠা করো। আজকে আমাদের দেশের অন্যতম সবচেয়ে বেশি জনপ্রিয় স্লোগান হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। আমরা কি চাই? আমরা চাই ন্যায় বিচার, আমরা ইনসাফ চাই। আল্লাহ তাআলা বললেন তোমরা জাস্টিস প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, শুহাদা'a লিল্লাহ, এবং তোমরা আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হয়ে যাও। এই সাক্ষী হচ্ছে ভোট। তোমরা আল্লাহর পক্ষে যারা যারা কোরআন কায়েম করবে, সংসদে গিয়ে কোরআনের পক্ষে যারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, যারা ঈমানের কথা বলবে, যারা এই সমাজ থেকে সুদ, ঘুষ, অন্যায়, অবিচারকে যারা দূর করে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, তাদের পক্ষে তোমরা সাক্ষ্য দাও। আল্লাহ তাআলা বলছেন, আমরা দেখি বর্তমান সময়ে বিভিন্ন দলের মধ্যে তাদের মতানৈক্য আছে, মারামারি আছে। এক দল আরেক দল, আমরা ফেসবুক, ইউটিউব, টিভি ঘাটলে আমরা দেখতে চাই। আল্লাহ তাআলা এই কথাও কোরআনুল কারীমে কোট করেছেন। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম নাযিল হয়েছে কত বছর আগে? এখন থেকে প্রায় 1500 বছর আগে। কিন্তু বর্তমান সময়ে আমাদের এই ঘটনাও কোরআন আল্লাহ তাআলা সমাধান দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু
কোন দল যদি এক দল আরেক দলের বিপক্ষে যদি শত্রুতামি করে, এক দল আরেক দলের বিরুদ্ধাচরণ করে, তাহলে তাদের ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে তোমাদের যেন প্রতিপক্ষ না হয়, তোমরা যেন প্রতিশোধ পরায়ণ না হও। আল্লাহ তাআলা বলেন, এর পরের অংশে আল্লাহ তাআলা বলছেন ইদিলু, তোমরা শেখানো তোমাদের মতামতের ভিত্তিতে তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো। আর যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই হচ্ছে সবচেয়ে মুত্তাকির কাজ। আল্লাহ তাআলা আকরাবু ব্যবহার করেছেন। আকরাবু মানে মুত্তাকি হওয়ার জন্য সবচেয়ে উত্তম কাজ হবে এটি। দেখুন, এখানে একটি ঘটনা আমাদের জন্য শিক্ষণীয় আছে। আহসানুল বায়ান এবং তাফসীর ইবনে কাসিরের বর্ণনা পাওয়া যায়। এখানে একজন ব্যক্তি নোমান ইবনে বাশীর নামক একজন ব্যক্তি তার ছেলেকে একটি গোলাম তাকে দান করলো, যে হে বাবা, আমি তোমাকে একটি গোলাম তোমাকে উপহার হিসেবে দান করলাম, তুমি এটাকে গ্রহণ করো। নোমান ইবনে বাশীরের ছেলে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত আমার পক্ষে এটি ইনসাফ হবে কি হবে না, যতক্ষণ পর্যন্ত রায় না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি উপহার গ্রহণ করব না। নিয়ে যাওয়া হলো রাসূলের দরবারে। রাসূল বললেন, নোমান ইবনে বাশীর, তোমার যতগুলো সন্তান রয়েছে, তুমি কি তোমার সকল সন্তানকে এরকম একটি গোলাম দান করেছ? বলো, না, আমি এরকম গোলাম সবাইকে দান করতে পারিনি। সুতরাং বললো যে, তাহলে তুমি যদি এখানেও ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারো, তাহলে একজনের পক্ষে এরকম গোলামকে উপঢৌকন হিসেবে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা এর পরের আয়াতে বললেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা কি মানুষের পক্ষে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাও কি চাও না, তোমাদের অন্তরের খবর পৃথিবীর কোনো মানুষ না জানলো কে জানেন? আল্লাহ। মনের খবর কে রাখেন? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? আল্লাহ। ঠিক একই কথা আল্লাহ তাআলা সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো আর তোমরা আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হয়ে যাও। ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে তোমাদের বাবা মা, তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এরাও যদি কেউ রাগ করে, তোমাদের বিরুদ্ধাচরণ করে, সেক্ষেত্রে তোমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে বিরত থাকা যাবে না। দেখুন, এখানে আল্লাহ তাআলা আমাদেরকে চমৎকার বিধান দিয়েছে। একই ঘরে থাকে, কেউ এক দল করে, বাবা এক দলের পক্ষে, আবার ছেলে আরেক দলের পক্ষে। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? এরকম পরিবার আমাদের সমাজে আছে না নাই? আছে। সেখানে আল্লাহ তাআলা বলছেন, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যদি তোমাদের বাবাও রাগ করে, মাও রাগ করে এবং তোমাদের আত্মীয় স্বজন তারাও যদি রাগ করে, এতেও তোমাদের ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমাদের বিরুদ্ধাচরণ করা যাবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা চাই হয়তো আল্লাহ তাআলা যদি সমস্ত কিছু ঠিক রাখেন, এই বছরে আমাদের জীবনে, আমাদের এই দেশে হয়তো আমরা আরেকটি ভোট আমরা পাবো। এইরকম মানুষও আমাদের সমাজে আছে, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে এরকম, যারা আমাদের প্রজন্ম বড় হচ্ছে, জীবনে ভোট কিভাবে দিতে হয় জানে না। গতকালকে আমার স্ত্রী আমাকে প্রশ্ন করছে, তার জীবনে তো আমি ভোট দেই নাই। এই জন্য ভোট দেওয়ার ক্ষেত্রে এই যে আমার আকল, আমার যে নফস, এই নফসকে আপনি প্রশ্ন করবেন, আপনার এই ভোটটা আপনি কাকে দেবেন? আপনি এমন লোককে ভোট দিবেন যে সেই লোক যদি নির্বাচিত নাও হয়, এতে কোনো অসুবিধা নাই, কারণ আপনি ইসলামের পক্ষে ভোট দিয়েছেন। আর যদি সেই লোক যদি নির্বাচিত হয়, যদি সে সংসদে যেতে পারে, তাহলে সমাজ থেকে অন্যায় অবিচার দূর করতে পারবে। জেনা, মদ, জুয়া, অন্যায় অবিচার দূর করার জন্য শুধুমাত্র এরকম ওয়াজের ব্যবস্থা করলেই চলবে না, এগুলোই যথেষ্ট নয়। এই জন্য আমাদেরকে সংসদে, জাতীয় সংসদ এবং সচিবালয়ে কোরআনের পক্ষে যারা থাকে তাদের জন্য আমরা চেষ্টা করতে হবে। এবং শুধুমাত্র আমরা কোরআনের পক্ষে নয়, আমরা এখানে যারা আছি, আমি কোন দলের নাম উল্লেখ করতে চাই না, আমরা যারা চাই, আমরা এখানে মারামারি, হানাহানি, কাটাকাটি চাই না। আমরা কি রাজি আছি সবাই?
আমরা চাই এই দেশে কোরআনের রাজ কায়েম হোক, এই দেশের সংসদে কোরআন দিয়ে দেশ চলুক, এই দেশের নারীরা সবাই পর্দা করুক। এই দেশে আমরা দেখি মধ্যপ্রাচ্যের ঘটনা, যখন জোহরের আজান হলো, বিভিন্ন ওয়াক্তের যখন আজান হলো, সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়, কথা ঠিক না ঠিক? এইরকম একটি সমাজ, এইরকম একটি সুন্দর সমাজ আমাদের দেশে কায়েম হোক, রাষ্ট্রীয় জীবনে কোরআনের আইন চালু হোক, এরকম আমরা চাই না চাই? কারা কারা কোরআনের পক্ষে আছে একটু হাত হাত উঁচু করে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আল্লাহ তাআলা হাতগুলো কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।